না কলেও প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ হহং মহিতলে ভাগীরথী তটরতনে ভবিষ্যামি সচিসুতা। বলছি কলের প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষ কাকে বলে, মানুষের নৈতিক চরিত্র মানুষ ভুলে যাবে, মানুষের সংজ্ঞা কাকে বলে, মানুষের করণীয় কি সেটাই মানুষ ভুলে যাবে, সেই সময় আমি গৌর হয়ে নদিয়ায় যাব। তাই কথা দিয়েছিলেন শ্রী ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধাম বৃন্দাবন ধাম পরিত্যাগ করে শ্রীধাম নবদ্বীপে শ্রী শচীগর্ভ সিন্ধু মাঝে রাধা ভাব সমান্বিতে কৃষ্ণ রূপচন্দ্র আমার গৌর হরি আবির্ভূত হয়েছে। হরি বল, হরি বল। ভগবান যতবার পৃথিবীতে এসেছেন কিছু না কিছু করেছেন। বলছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম। দুষ্কৃতীদের বিনাশ করার জন্যে এবং সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্য তিনি বারবার পৃথিবীতে আসেন। তো সত্যযুগে ভগবান কেন এসেছেন? হিরণ্যকশিপুরকে উদ্ধার করার জন্যে। এই হিরণ্যকশিপুর পূর্বজন্মে ছিল স্বর্গের দ্বারের দ্বারী। যখন ব্রহ্মার প্রথম পুত্র চতুষ্পদ সনক সনাতনাদি গেলেন যে দ্বার ছেড়ে দাও, প্রভুর সঙ্গে দেখা করব, তারা দ্বার ছাড়েননি। চতুষ্পদ অভিসম্পদ করলেন যে তোমরা দৈত্য কুলে জন্মগ্রহণ করবে। ভগবান এসে বলেছিলেন যে ওরা আমার দ্বারের দ্বারী, নাম ওদের জয় বিজয়। বলে কি করলে ওরা উদ্ধার হবে? চতুষ্পদ বলেছিল 3 বার দৈত্য কুলে জন্মগ্রহণ করে 3 বারই ভগবানের হাতে বিনাশ হতে হবে, তবে এরা উদ্ধার হবে। অনেকে বলে 4 বার, এটা ভুল। 4 বার নয়, 3 বার। সত্যযুগে হিরণ্যকশিপুর, ত্রেতা যুগে রাবণ আর কুম্ভকর্ণ, দাপর যুগে দন্তবক্র আর শিশুপাল। অনেকে বলে কলিকালে এনারা হয়েছে জগাই মাধাই, ভুল, এটা শাস্ত্র গ্রন্থে নাই। অতএব 3 বার দৈত্যকুলে জন্মগ্রহণ করে 3 বারই ভগবানের হাতে বিনাশ হতে হবে, তবে এরা উদ্ধার হবে। তাই সত্যযুগে ভগবান কেন এসেছেন? না, ভগবান যখন হিরণ্যাক্ষ সমস্ত পৃথিবীটাকে নিয়ে চলে গিয়েছিল ভেতরে, তখন ভগবান বরাহর ধারণ করে এই হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। তাই হিরণ্যাক্ষকে যখন বধ করলেন বিষ্ণু ভগবান, হিরণ্যকশিপুর হয়ে গেলেন বিষ্ণু বিরোধী। এই হিরণ্যকশিপুর জয় বিজয় থাকাকালীন কথা হয়ে গিয়েছিল, তোমরা দৈত্যকুলে জন্মগ্রহণ করবে ঠিকই, তবে তোমাদের বংশ উদ্ধার হবে কবে? না, যেদিন তোমাদের বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে, সেদিন তোমাদের ওই দৈত্যকুল উদ্ধার হবে। ঠিক তেমনি আমাদের এই কলিকালে কিছু কিছু বাড়ি আছে, জানেন, এরা দৈত্যকুল। এরা হরিনাম করতে চাই না, হরিনাম শুনতে চাই না, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে নিন্দা করে, বৈষ্ণবের তিলকমালাকে দেখে নিন্দা করে, সব কটা দৈত্যকুল। এরা উদ্ধার হবে কি করে? না, কোনো কালক্রমে এদের বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, তারই ভজনের দ্বারা এরা সবাই উদ্ধার হয়ে যাবে। তো বলছে স্বামী যদি দৈত্য হয় কিংবা স্বামী যদি কৃষ্ণ ভক্তহীন হয়, স্ত্রী কৃষ্ণ ভক্তা হয়, এটা প্রত্যেক ঘরে হয়ে থাকে। হিরণ্যকশিপুরের স্ত্রী কয়াধু ছিলেন পরম কৃষ্ণ ভক্তা। ভগবান হিরণ্যকশিপুরকে উদ্ধার করার জন্য তার স্ত্রীকে কয়াধুকে তার গৃহিণী করে পাঠিয়ে দিলেন। সেই কয়াধু আর হিরণ্যকশিপুরের মিলনে জন্মগ্রহণ করেছিলেন ভক্ত প্রহ্লাদ। তাহলে এইবার প্রশ্ন এখানে, দৈত্যের ঔরসে দৈত্যের জন্ম হবে, কৃষ্ণ ভক্তের জন্ম হলো কেন? এটা প্রশ্ন। এই হিরণ্যকশিপুর যখন 5000 বছরের জন্য সাধনায় গেলেন, গিয়ে সাধনায় বসেছে, নারদ ভাবলেন একে ফের বাড়ি পাঠাতে হবে, নইলে তো কৃষ্ণ ভক্ত সন্তান আসবে না। তাই যেখানে হিরণ্যকশিপুর বসেছে ওখানে একটা ছোট্ট পাখির রূপ ধারণ করে নারদ ঋষি হিরণ্যকশিপুরের চারিদিকে কৃষ্ণ 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 বলে ঘুরছে, বারবারে তাড়িয়ে দিচ্ছে, সরে যা, বেরো, দূর হ, কিছুতেই সরছে না। যারা দৈত্য এরা কৃষ্ণ নাম সহ্য করতে পারে না।
যারা দৈত্য হয় এরা হরিনাম করতে পারে না। এদেরকে আপনি যতই টেনে এনে বসান না কেন, পায়খানার মাছির যেমন মধু খেতে ভালো লাগে না, ঠিক তেমনি চরিত্রহীনেরও কৃষ্ণ নাম শুনতে ভালো লাগে না। তাই কিছুতেই বসতে পারছে না, বাড়ি ফিরে এলেন। ধোঁয়াটা দিচ্ছে কে? ধোঁয়া রাধে। তাই এই হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুর যখন কিছুতেই বসতে পারছে না, বাড়ি ফিরে এলেন। শ্রী কয়াধু চিন্তা করলেন 5000 বছরের জন্য সাধনায় গেল, 1-2 দিন হলো না, বাড়ি ফিরে এসেছে, ব্যাপারটা কি? তো স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী তুমি 5000 বছরের জন্য সাধনায় গেলে, এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? তো হিরণ্যকশিপুর বলছে, কয়াধু তুমি তো আমার স্ত্রী, তোমার সঙ্গে বলতে আমার কোনো অসুবিধা নেই। আমি সাধনায় গিয়েছিলাম, গিয়ে বসেছিলাম, কিন্তু একটা পাখি আমার কানের ধার থেকে একটা নাম করতে করতে যাচ্ছিল, যে নামটা আমি মুখে বলতে পারবো না। সে কয়াধু চিন্তা করলেন, দৈত্যরা যে নাম মুখে বলতে পারবে না, সেটা হচ্ছে কৃষ্ণ নাম। আমি আমার স্বামীকে 1000 বার কৃষ্ণ নাম বলাবো। বলছে, আমি তো তোমার স্ত্রী, আমার কানে কানে বলো, বলেন না, ও নাম মুখে বললে বুকে ঢুকে যায়। কৃষ্ণ নাম কেউ যদি একবার করে, কৃষ্ণ নামে এমন কর্ষণ শক্তি আছে, নাম মুখে বললে বুকে ঢুকে যায়। এই কারণে ইস্কনের শিষ্য যারা, তাদেরকে প্রথমে দীক্ষা দেয় না, 2 বছর আগে তাদেরকে কৃষ্ণ নাম জপ করতে দেয়। অনেক গুরুদেব তো তাড়িয়ে ধরিয়ে দীক্ষা দেয়, কিন্তু ইস্কন তা করে না, 2 বছর আগে তাদের কৃষ্ণ নাম জপ করতে দেয়। কেন? নাম করতে করতে বদ রক্ত ফিল্টার হয়ে যায়। তাই যত পারেন কৃষ্ণ নাম করুন। এই কারণে কেউ যদি ঠাট্টা করেও হরি নাম করে, তাহলে প্রণাম করা উচিত, অন্তত তার গোষ্ঠীটা উদ্ধার হলো। অতএব বলছে, আমি তো তোমার স্ত্রী, আমার কাছে বলো। তখন হিরণ্যকশিপুর বলছে, ঠিক আছে, তোমার কানে কানে বলছি। ওই পাখিটা আমার কানের ধার থেকে কৃষ্ণ কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছিল। কি বলল? কৃষ্ণ। কি বলল? কৃষ্ণ। ওপরে কৃষ্ণ, নিচে কৃষ্ণ, ডায়ে কৃষ্ণ, বায়ে কি বলল? কৃষ্ণ, সামনে কৃষ্ণ, পেছনে কৃষ্ণ। এই কৃষ্ণ 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 বলতে বলতে হিরণ্যকশিপুরের বদ রক্ত ফিল্টার হয়ে গেছে। এবার এই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ব্রহ্ম মুহূর্তের সময় এসেছে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলেন? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগের সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এবার এই ব্রহ্ম মুহূর্তের সময় এসেছে। এবার হিরণ্যকশিপুরের বদ রক্ত ফিল্টার হয়ে গেছে। এবার হিরণ্যকশিপুর এবং কয়াধু যখন স্বামী স্ত্রীর মিলন হলো, ওই যে বিশুদ্ধ বীজ প্রবেশ করলো, ওই বিশুদ্ধ বীজেই জন্মগ্রহণ করেছিলেন পরম বিষ্ণু ভক্ত, যার নাম হচ্ছে ভক্ত প্রহ্লাদ। এই প্রহ্লাদ জন্মগ্রহণ করেছিলেন বদ রক্ত ফিল্টার হওয়ার পরে। তাই প্রহ্লাদ যখন মায়ের গর্ভে এসেছিলেন, মা কয়াধু চিন্তা করলেন, আমি সন্তানটা পেলাম বটে, কিন্তু আমারও তো কর্তব্য সন্তানটাকে মানুষ করা। তাই মায়ের গর্ভে যখন প্রহ্লাদ এসেছিলেন, মা গিয়েছিলেন নারদ ঋষির আশ্রমে, এবং নারদ ঋষির আশ্রমে গিয়ে প্রতিদিন ঝাড় দিতেন, এবং ঝাঁটার অগ্রভাগে যে ধুলো উঠত, ওটা হচ্ছে বৈষ্ণবের চরণ ধুলা। ওই বৈষ্ণবের চরণ ধুলা মায়ের নাসিকা থেকে গর্ভে প্রবেশ করত, আর প্রহ্লাদ গর্ভে বসেই বৈষ্ণবের চরণ ধুলা আস্বাদন করতে পারতেন। এবং নারদ ঋষির মতো মহাবৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ, মা যা খায় সন্তান তাই খায়। আচ্ছা বলুন তো মা, মায়ের নাড়িটা যিনি সন্তানের নাড়ির সঙ্গে অ্যাটাচড করে দিয়েছিল, বলুন তো বাইরে থেকে কেউ দিয়েছিল? বলুন, কথা বলুন আমার সঙ্গে, দিয়েছিল না। একজনা দিয়েছিল, তিনি হচ্ছেন আমার পরম বন্ধু। এবং আমি পৃথিবীতে এসে কি খেয়ে বেঁচে থাকবো, আমার জন্মানোর আগে আমার মাতৃস্তনে অমৃতের ভাণ্ডার চলে আসে। সেই দুগ্ধ
কতটা মিষ্টতা হলে, কতটা উষ্ণ হলে দুধের শিশু বারবার খাবে, তিনি মিক্সার করে পাঠিয়ে দিয়েছেন। এমন পরম বন্ধু বুঝি আর জগতে হয় না। এবং যখন আমাদের প্রথম জন্ম হয়, শক্ত দাঁত দেয় না, দুধে দাঁত দেয়। প্রথম তো দাঁতই দেয় না, কেন? মায়ের দুগ্ধ পান করতে করতে যদি মায়ের স্তনে কামড় দেয়, ভক্তের কত ব্যথা লাগবে। তাই প্রথমে দাঁত দেয় না, কিছুদিন পরে দুধে দাঁত দেয়। তারপরে এই দুধে দাঁতগুলো কেড়ে নিয়ে শক্ত দাঁত দেয়। যা আলু খাবি, পটল খাবি, শাকের ডাঁটা খাবি, আমরা তা না করে মুরগির ঠ্যাং চেবাচ্ছি। ভগবান বললেন কিছুদিন পরে এইবার দাঁতগুলো ফেরত দে, এবার যতদিন বেঁচে থাকবি লিকুইড মাল খেয়ে বেঁচে থাক। অতএব নারদ ঋষির মতো মহাবৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ মা খেতেন, আর মা যা খায় সন্তান তাই খায়। এবং নারদ ঋষির মতো মহাবৈষ্ণবের মুখে হরি কথা শ্রবণ করতেন। এই কারণে বলছে হরিনাম শোনা যায় বৈষ্ণবের ঠায়। শাস্ত্রে এটা বলেনি হরিনাম শোনা যায় সুল্লুখরের ঠায়। শাস্ত্রে বলেছে হরিনাম শোনা যায় বৈষ্ণবের ঠায়। হরিনাম শোনো, কিন্তু বৈষ্ণবের মুখে ছাড়া যদি অবৈষ্ণবের মুখে হরি কথা শ্রবণ করেন, আপনার নামে কৃপা হবে না। এই যে এত কীর্তন হচ্ছে, অমানুষ মানুষ হচ্ছে না কেন জানেন? না, যিনি কীর্তন গাইছেন তারই চরিত্র ভালো না, তো আপনার চরিত্র ভালো হবে কি করে? হরিনাম শোনো, কিন্তু বৈষ্ণবের মুখে ছাড়া অবৈষ্ণবের মুখে হরিনাম শ্রবণ করো না। নারদ ঋষির মতো মহাবৈষ্ণবের মুখে হরিকথা শ্রবণ করতেন, এবং প্রহ্লাদ গর্ভে বসে ওই হরিকথা শ্রবণ করতেন। তাই এই প্রহ্লাদ যখন জন্মগ্রহণ করলেন, হয়েছিলেন পরম বিষ্ণু ভক্ত। সেই দিন থেকে হিন্দু ধর্মে একটা নিয়ম হয়ে গিয়েছিল, মায়ের গর্ভে যখন সন্তানের বয়স 7 মাস হয়, সেই সময় মায়েদের 7 ভক্ষণ দেওয়া হয়তো। এদিকে নিয়মটা আছে কি? আছে? হ্যাঁ, বলুন তো কেন খেতে হয়? বলুন। কেউ জানেন না, শুধু খেতে হয় তাই খান। শুনুন কেন দিতে হয় না। মায়ের গর্ভে যখন সন্তানের বয়স 7 মাস হয়, সেই সময় সন্তানের স্মৃতি এবং শ্রুতি আসে। ওই সময় মেয়েকে বাড়িতে এনে বৈষ্ণব সেবা দিতে হয়, এবং মেয়েকে বাড়িতে এনে ভাগবত পাঠের আয়োজন করতে হয়। ওই ভাগবত মেয়ের সামনে বসে শুনবে, আর ওই মা যখন সামনে বসে ওই ভাগবত শ্রবণ করবে, ওই মায়ের গর্ভের যে সন্তান যখন জন্মগ্রহণ করবে, ও বিষ্ণু ভক্ত হতে বাধ্য হবেই হবে। তবে এখনো নিয়মটা আছে, তবে এখন নিয়মটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। কি? আগে মেয়েকে বাড়িতে এনে বৈষ্ণব সেবা দেওয়া হতো, আর এখন মেয়েকে বাড়িতে এনে 2 কিলো পেঁয়াজ, 2 কিলো রসুন আর খাসির মাংস রান্না করে জন্মের গেলানো হয় মেয়েরে। তো গর্ভে সন্তান থাকা অবস্থায় অত ঘন ঘন যদি খাসির মাংস খায়, ছাগলের মাংস খায়, ওই সন্তান যখন জন্মগ্রহণ করবে, সে কি মানুষ হয়ে জন্মাবে? সে তো জ্যান্ত ছাগল হয়ে জন্মাবে। দেখতে পাচ্ছেন না, আজ পৃথিবীতে জ্যান্ত জ্যান্ত ছাগল ঘুরে বেড়াচ্ছে। সাধুগুরু বৈষ্ণবকে নিন্দা করে বেড়ায়, বৈষ্ণবের তিলকমালা দেখে নিন্দা করে, গুরুজনদেরকে সম্মান দিয়ে কথা বলতে পারে না, সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে পারে না। এরা কারা? এরা সবই ছাগল সাপ্লাই করে বেরিয়েছে। অতএব এই প্রহ্লাদ জন্মগ্রহণ করলেন। আমি আর কাহিনী আর বেশি বলবো না, কারণ আপনাদের সবই জানা। এই প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তুই যে এত হরি হরি করিস, তা তোর হরি কোথায়? প্রহ্লাদ বলেছিল, কেন বাবা? সর্বত্রে আছে। ক্ষিতীয়ব তেজ মরুদ্বম, সর্বত্র আমার ভগবান আছে। বলেছিল ওই ফটিক স্তম্ভের ভিতরে আছে। হ্যাঁ আছে। গিয়ে যেই না ফটিক স্তম্ভে আঘাত করলেন, বেরিয়ে এলেন স্বয়ং ভগবান নৃসিংহদেব। বেরিয়ে এসে হিরণ্যকশিপুরকে উরুর ওপরে রেখে নখ দিয়ে চিড়ে 3টে নারী খেয়েছে। তখন প্রহ্লাদ গিয়ে বলেছিল, প্রভু আমি তো তোমাকে এই রূপে দেখতে চাইনি, আমি তোমাকে ভক্তবৎসল রূপে দেখতে চেয়েছি, তুমি এবার বাবার নারী খাচ্ছ কেন?
তখন নৃসিংহদেব বলেছিল, প্রহ্লাদ, তোমার বাবার নারী খাচ্ছি না, তোমার বাবার নারী পরীক্ষা করছি। বলে, কি পরীক্ষা করছো? না, যে বাবার নারীর রসে তোমার মতো কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়েছে, ওই নারীতে কত সুধা মাখানো আছে, তাই আমি একটু পরীক্ষা করছি। ব্যাস, সত্যযুগ শেষ হয়ে গেল। এই সত্যযুগে ভগবান এসেছিলেন আরো দুজনকে উদ্ধার করার জন্য। কোন দুজন? ভগবান অনন্তনাগের উপরে শয়নে আছে, আর ভগবানের কান থেকে দুটো দৈত্যের সৃষ্টি হয়েছিল। নাম কি বলুন তো? মধুকৈটব। এই মধুকৈটব পৃথিবীতে জন্মগ্রহণ করে একবার দাপিয়ে বেড়াতে লাগলো, কে আমাদেরকে সৃষ্টি করেছে? 10,000 বছর সাধনা করলেন মা সরস্বতী। মা তাদের সাধনায় সন্তুষ্ট হয়ে এসে বললেন, মধুকৈটব বলো কি বর চাও? মধুকৈটব বলল, মা আমাদের অমরত্ব বর দিন, যেন আমাদের মরণ না হয়। তখন মা বলেছিলেন, ঠিক আছে, তোমরা না চাইলে তোমাদের মরণ হবে না। এবার দৈত্য যদি শোনে আমার মরণ হবে না, সেকে এবার দাপিয়ে বেড়াচ্ছে। বেড়াতে 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 হঠাৎ দেখছে পদ্ম ফুলের ওপরে একজনা বসে আছে, পাকা পাকা দাড়ি, 4টে মাথা। বলুন তো সে কে? ব্রহ্মা। এই ব্রহ্মা সম্পর্কে আমাদের কে হয়? পিতামহ। এই ব্রহ্মা থাকেন কোথায়? চলুন যে একটুখানি শুনি। এই জায়গাটার নাম কি? একটু জোরে বলুন, নাম কি? অশোকনগর। একটু আমার সঙ্গে বলুন জোরে, দূরে আছেন না, কথাটা আসছে না। এই অশোকনগর গ্রাম কোন থানার অন্তর্গত? অশোকনগর থানারই অন্তর্গত। এই অশোকনগর থানা কোন জেলার মধ্যে অবস্থিত? উত্তর 24 পরগনা জেলার মধ্যে অবস্থিত। আমরা কিন্তু যাচ্ছি পিতামহ সেই ব্রহ্মার কাছে। এই উত্তর 24 পরগনা জেলা কোন রাজ্যের মধ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে অবস্থিত। কথা বলেন আমার সঙ্গে। এই পশ্চিমবঙ্গ রাজ্য কোন দেশের মধ্যে অবস্থিত? ভারতবর্ষের মধ্যে অবস্থিত। বলুন, এই ভারতবর্ষ কোন মহাদেশের মধ্যে অবস্থিত? এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। এই এশিয়া মহাদেশ কোথায় অবস্থিত? পৃথিবীর মধ্যে অবস্থিত। এই পৃথিবী কোথায় অবস্থিত? মোবাইলে। আচ্ছা, মোবাইল কোথায় অবস্থিত? পকেট। ছাড়ো। পৃথিবী অবস্থিত ভূলোকের মধ্যে, ভূলোক অবস্থিত ভূবলোকের মধ্যে, ভূবলোক অবস্থিত জনলোকের মধ্যে, জনলোক অবস্থিত তপলোকের মধ্যে, তপলোক অবস্থিত মহালোকের মধ্যে, মহালোক সত্যলোকের মধ্যে, স্বর্গলোকের মধ্যে, আর স্বর্গলোক সত্যলোকের মধ্যে অবস্থিত। আছে না 7টা স্বর্গ, 7টা পাতাল, অতল বিতল তলাতল রসতল মহাতল ভূতল পাতাল। তো এই 7টা স্বর্গ আর 7টা পাতাল মিলে কি হয়? 7 7 কত? 14। তা 7টা স্বর্গ আর 7টা পাতাল মিলে কি হয়? 14টা ভুবন। এই 14টা ভুবন কোথায় অবস্থিত? ভগবানের নাভি থেকে যে পদ্ম ফুলের সৃষ্টি হয়েছে, ওই পদ্ম ফুলের যে নালী, তার ভিতরে এই 14টা ভুবন অবস্থিত। আর তার উপরে বসে ব্রহ্মা নাম জপ করছে। কি নাম? গৌর 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 হে, 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 গৌর 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 হে। এই বুড়ো, নাম ওখান থেকে। ব্রহ্মাকে বলছে দৈত্য দুজন, এই বুড়ো নামো। যাদের নিজস্ব সম্মান নাই, তারা অন্য কাউকে সম্মান দিয়ে কথা বলতে পারে না। দৈত্যদের সম্মান নাই, তাই সম্মান দিয়ে কথা বলতে পারছে না। বুড়ো নাম ওখান থেকে। ব্রহ্মা ভাবে আমি সবাইরে সৃষ্টি করেছি, কিন্তু এ মাল তো আমার সৃষ্টি না। বললেন তোমরা কি চাও? আরে অসভ্য, নাম ওখান থেকে। ব্রহ্মা ভগবানের ঘুম ভাঙালেন।
ভগবান উঠে বললেন, তোমরা কি চাও? যুদ্ধ করতে চাই। যুদ্ধ চলছে, 1000 বছর যুদ্ধ চলছে, কেউ কাউকে মারতে পারছে না। ভগবান চিন্তা করলেন, আমার একটা গদার ঘা কেউ সহ্য করতে পারে না, আর 1000 বছর যুদ্ধ চলছে, আমি এদেরকে মারতে পারছি না। ভগবান বললেন, আমার কাছে তোমরা দুজনা বর চাও, তোমাদের যুদ্ধে সন্তুষ্ট হয়েছি। দৈত্যরা বলছে, তোমার কাছে কি বর চাইবে? তুমি বরং আমাদের কাছে বর চাও, তোমার যুদ্ধে আমরা সন্তুষ্ট হয়েছি। ভগবান বললেন, ঠিক আছে, যা চাইবো দেবে? বলে হ্যাঁ। বলে তাহলে এই বর দাও, যেন আমার হাতে তোমাদের দুজনার মরণ হয়। দৈত্য দুটো বললে, তো খারাপ না, কিন্তু কথা দিয়েছে মরতে হবে। তো বললেন, ঠিক আছে, আমি মরবো আমরা, তবে আমরা স্থলে মরতে চাই, জলে না। তখন চারিদিকে জলাশয়ে পরিপূর্ণ। তখন ভগবান কি করলেন? নিজের উরু দেশটাকে বাড়িয়ে দিলেন। যখন কয়েক হাজার কিলোমিটার, দৈত্যরাও নিজেদের দেহ বাড়াচ্ছে, কিন্তু ভগবানের কাছে কেরা পারে? যখন উরুদেশটা বাড়িয়ে দিলেন, দৈত্য দুজনা মাথা রাখলো। ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করে দৈত্য দুজনের মস্তক থেকে দ্বিখণ্ডিত করে দিল। তাই যখন দ্বিখণ্ডিত করে দিল, দৈত্য দুজনা কেঁদে বলেছিল, হে প্রভু, আমরা এটাই চেয়েছিলাম যেন তোমার হাতে আমাদের দুজনার মরণ হয়। তা যেহেতু তোমার কান থেকে আমাদের দুজনার জন্ম, আমরা প্রতিটা মানুষের কানে বাস করব। তবে কান ছাড়বো কখন? না কোনো ব্যক্তি যখন গুরুমুখে দীক্ষা গ্রহণ করবে, নিতাই গৌর হরিবল বলতে বলতে আমরা তৎক্ষণাৎ তাদের কান ছেড়ে দেব। এই কারণে কানে কানে দীক্ষা দেয়, নাকে নাকে নয়। অনেকে বলে, দীক্ষা নেব কেন? আরে তোমার দক্ষতা নাই, তাই তুমি দীক্ষা নিতে পারো না। অনেকে বলে, গুরু খুঁজে পাই না। গুরু আছে, কিন্তু গরুরা কোনোদিনও গুরু খুঁজে পাই না। তাই সেই ভগবান গৌর হয়ে নদিয়া নবদ্বীপ ধামে এসেছেন। তাই সুরধ্বনির তীর দিয়ে যখন নাম গাইতে গাইতে যাচ্ছে না, তাই দেখে আমার বৈষ্ণব কবি পদখানা লিখেছেন কি? রসে ঢর ঢর গৌরাঙ্গ সুন্দর, 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 বঙ্কিম নয়নে চাই, বঙ্কিম নয়নে চাই। রসে ঢর ঢর গৌরাঙ্গ সুন্দর, আবার বঙ্কিম নয়নে চাই, আবার বঙ্কিম নয়নে চাই। আবার যিনি করিবর গমন মন্থর, পরাণ দুলাইয়ে যা। আবার যিনি করিবর কমল মন্থর, পরাণ দোলায় যায়। আবার যিনি করিবর গমন মন্থর, পরাণ দুলাইয়া যা। আবার যিনি করিবর কমল মন্থর, পরাণ দোলায় যায়। ত্রেতা যুগে ভগবান কেন এসেছেন, ভগবান কেন বারবার পৃথিবীতে আসেন, সেটাই আজ আমি আপনাদের বলছি। ত্রেতা যুগে রামচন্দ্র, এই যে সত্য যুগের হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর যে জয় বিজয় ছিল না, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর হয়েছে, এরাই ত্রেতা যুগে হয়েছিল রাবণ আর কুম্ভকর্ণ। রামচন্দ্র জানতেন, আমি যদি বনবাসে না যাই তবে রাবণ উদ্ধার হবে না, যত মুনি ঋষি ধ্যান করছে তারা উদ্ধার হবে না, রাবণের ভাই বিভীষণ সে উদ্ধার হবে না, তরণী সেন উদ্ধার হবে না। আর একজনা সেই শিশুকাল থেকে বসে আছে পথপানে চেয়ে, আমার রাম আসবে, নাম কি বলুন তো? শবরী। সে উদ্ধার হবে না, আমাকে রাম রূপে পৃথিবীতে যেতেই হবে। তাই যখন রাজা হবেন তার আগের দিন 12টার সময় রাম গিয়েছে মা কৈকেয়ীর দরজায়। কৈকেয়ী দরজায় গিয়ে দরজায় টোকা মেরেছে, মা, ও মা, কে? আমি রাম। কি হয়েছে বাবা? মা, আগামীকাল প্রাতে বাবা আমাকে রাজা করবে, কিন্তু মা আমি রাজা হতে চাই না। কেন? আমি যদি রাজা হই তবে তো কেউ উদ্ধার হবে না।
আমি রাজা হতে চাই না। তুমি আমাকে ছলে বলে কলে কৌশলে আমাকে তুমি বনবাসে পাঠিয়ে দাও। কত বছর? 14 বছর। কেন 12 বছর হলো না কেন? 13 বছর হলো না কেন? 15 বছর হলো না কেন? 14 বছর কেন? না, মেঘনাথকে বলা ছিল যে 14 বছর খাবে না, 14 বছর ঘুমাবে না, 14 বছর নারীর মুখ দেখবে না, সেই তোমাকে মারতে পারবে। এই লক্ষণ গিয়ে মেরেছিল। তাই আমাকে ছলে বলে কলে কৌশলে আমাকে তুমি বনবাসে পাঠিয়ে দাও। কই বলেছিল, বাবা আমি তো দিতে পারি, কিন্তু আমি দিলে যে সারাটা জীবন আমার কলঙ্কের পশরা মাথায় বয়ে যেতে হবে। রাম বলেছিল, মা ভগবানের জন্য কেউ যদি কলঙ্কিনীও বলে তাতেও জীবন ধন্য, ভগবানের জন্য চুরি করলেও কোনো অপরাধ নয়। তাই যখন রাম রাজা হবে আগের দিন মা কই বসে বসে মালা গাচ্ছিল আস্তে। এমন সময় কইয়ের বাপের বাড়ির দাসী, নাম কি তার বলুন? মন্থরা, কইয়ের কাছে এসেছিলেন। কই বলেছিল, কি হয়েছে, কি করছিস? মালা গাচ্ছি। কেন? না কল্লব প্রাতে আমার রাম রাজা হবে, সেই মনের আনন্দে আমি মালা গাচ্ছি। চুপ কর, এক চড় মারবো। রাম রাজা হবে। বলে শোন, রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, তুই হবি ভিখারিণী। জগতে সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। দেখবেন এ জগতে যারা মঙ্গল কাজ করতে যায় এদের কিন্তু কোনো সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। কেন? আপনি গলায় মালা তিলক দিয়ে রাস্তা দিয়ে যান, আপনার কোনো সম্মান নেই, কিন্তু একটা সুল্লুখোর হাতে যদি একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় জগতে, তার সম্মান বেশি। এ জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। এই যেমন এখানে কীর্তন হচ্ছে, আমি আসেনি বলবো না, এসেছেন অনেকেই আছে আসেননি। তারা যদি আপনাদেরকে বলে, হ্যাঁ রে দিদি কোথায় যাচ্ছিস, যদি বলেন কীর্তন শুনতে, অনেকেই আসে দেখবেন দাঁত মুখ ছিটকে বলি এই বয়সে হরিনাম। তো এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই তারপরে হুড়ো মারবো। তুমি যে বুড়ো হবে তার কোনো রেকর্ড দলিল আছে তোমার কাছে? এমনভাবে বলে জম যেন ঠাকুরদা লিখে দিয়েছে 100 বছর না হলে মরবে না। মহাজন বলছে বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না, তখন আর বলতে পারে না হরি আমায় দয়া করো, তখন বলবে হরি আমায় দলা করো। কেন? এই যারা বলে এই বয়সে হরিনাম করুন একটু পরে করবে, এরা কারা বলুন তো? এরা কারা? এরা হচ্ছে জমের এজেন্ট। জমের এজেন্ট সেই সারদা কোম্পানির এজেন্ট ছিল, জানেন তো? হ্যাঁ কাকা 50 রাখলেই 5 লাখ। তা কাকা বলে ভাইপো কি করবো? বলে সব বেচে কেনা সারদায় জমা করো। কাকা সব বেচে কেনা সারদায় জমা করেছে, কোম্পানি আউট অফ মার্কেট। কাকা বলে হ্যাঁ রে ভাইপো আমার টাকা। ভাইপো তখন বলছে কাকা টাকা ফাঁকা হয়ে গেছে। যেমন ভাইপোর কথা শুনে, এজেন্টের কথা শুনে অনেক কাকা টাকা ফাঁকা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তেমনি জমের এজেন্টের কথা শুনে কেউ যদি নিজের হরিনামটাকে বন্ধ করতে চায়, সে নিজে তো জমের বাড়ি যাবে, আপনারা সঙ্গে করে জমের বাড়ি নিয়ে যাবেন। অতএব এদের কথা শুনে নিজের হরিনামটাকে বন্ধ করতে যেও না মা। তাই বলল শোন, রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, তুই হবি ভিখারিণী। এক কাজ কর, যা স্বামীর কাছ থেকে তুই সেই দুটো বর চেয়ে আয়। কি বর চাইব? প্রথম বর চাইবি আমার ছেলে ভরত রাজা হবে, আর দ্বিতীয় বর 14 বছরের জন্য রাম বনবাসে চলে যাবে। রামচন্দ্র চোখের জলে ভাসতে ভাসতে, কই চোখের জলে ভাসতে ভাসতে বুকে পাশানে বেঁধে স্বামী দশরথের কাছে এসে দাঁড়িয়েছে। স্বামী কে? আমি কই। কি হয়েছে কই?
কই কই বলছে স্বামী আমি আমার সেই দুটো বর চাইতে এসেছি। দশরথ বলছে সে তো ভালো কথা, কল্লপ্রাতে আমার রাম রাজা হবে, তোমার মনোবাসনা পূর্ণ করবে, বলো কই কই কি বর চাও। কই কই বললে আমার প্রথম বর চাই আমার ছেলে ভরত রাজা হবে। এ কি বলছো গো কই কই, ভরত তো আমার ছেলে, কিন্তু রাম তো বংশের বড়, তো রাজা হবে। আর দ্বিতীয় বর 14 বছরের জন্য রাম বনবাসে চলে যাবে। শুনে রাজা দশরথ আছাড় খেয়ে পড়লেন কই কইয়ের চরণে, কই কই দ্বিতীয় বরটা ফিরিয়ে নাও, কই কই দ্বিতীয় বরটা ফিরিয়ে নাও। কিছুতেই নিলেন না। কেন বলুন তো? কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। বলুন তো দশরথ কাকে কাঁদিয়েছিল? বলুন, সেই যে সিন্ধু মুনির অন্ধমুনিকে। মনে পড়ে যখন মরা পুত্র সামনে নিয়ে গিয়েছিল, অন্ধমুনি অভিশাপ দিয়েছিল, দশরথ তুমি আমাদের পুত্রকে মেরে আমাদের হাতের লাঠিকে কেড়ে নিয়েছ, আমি অভিশাপ দিলাম, আমি যেমন পুত্র হারা হয়ে প্রাণ হারা হয়ে আছি, অভিশাপ দিলাম ওই পুত্র হারা হয়ে একদিন তোমাকে প্রাণ হারাতে হবে। আজ সেই কথা দশরথের মনে পড়ে গিয়েছে। এদিকে কল্লপ্রাতে রাম রাজা হবে, সেই মনের আনন্দে মা কৌশল্যা প্রদীপ জ্বালাচ্ছে। হঠাৎ প্রদীপগুলো লিভে গেল। কি এই যে অমঙ্গলের ছায়া! রামের সন্নিকট উপস্থিত হয়ে দেখছে রামের রাজ মুকুট খোলা, ছিন্ন বসন পরিধানে। কেন বলুন তো? রামচন্দ্র জগৎকে শিক্ষা দিচ্ছে, ওগো জগতের জীব, তোমরা আমার হতে শিখে না। আমি রাজার ছেলে হয়েও, ভগবান হয়েও চলে যাওয়ার সময় যেমন আমার সব কিছু খুলে রেখে যেতে হচ্ছে, আমাকে দেখে শেখো, যেদিন তোমাদের যাওয়ার সময় হবে গাড়ি বাড়ি ধনৈশ্বর্য সব কিছু পড়ে রবে, যেমন খালি হাতে এসেছিলে তেমন খালি হাতে বিদায় নিতে হবে। কৌশল্যা বলল, রাম তোর এমন অবস্থা কেন? কই কই বলেছিল, দিদি আমি দুটো বর চেয়েছি। কি বর চেয়েছিস? প্রথম বর আমার ছেলে ভরত রাজা হবে। সে তো ভালো কথা, তোর ছেলে মানেই আমার ছেলে। আর দ্বিতীয় বর 14 বছরের জন্য রাম বনবাসে চলে যাবে। শুনেই মা কৌশল্যা আছাড় খেয়ে পড়লেন কই কইয়ের চরণে, কই কই দ্বিতীয় বরটা ফিরিয়ে নে, কই কই রাম আমার একমাত্র ধন, দিনের শেষে একবার যদি আমাকে মা বলে ডাকে আমার তাপিতা প্রাণটা শীতল হয়ে যায়, দ্বিতীয়বারটা ফিরিয়ে নে। কিছুতেই নিলেন না। তখন কৌশল্যবী সাপ দিয়েছিল, কই কই আমি তো শুধু এক জনম পুত্র হারা হয়ে কাঁদবো, অভিশাপ দিলাম তোকে 3 জনম পুত্র হারা হয়ে কাঁদতে হবে। প্রথম জন্ম যাবি তুই কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী। তোর পরপর 6টা সন্তানের মৃত্যু হবে। তারপরে আসবে বলরাম, সে তোকে মা বলে ডাকবে না, সে 6ম গর্ভে আসবে ভগবান শ্রীকৃষ্ণ, সে তোর স্তন দুগ্ধ পান করবে না। দ্বিতীয় জন্ম যাবি তুই উড়িষ্যায়, ইন্দ্রদুম্ন রাজার ঘরে, তোর নাম হবে গুন্ডিচা দেবী। তোর পরপর একে 18টা সন্তান হবে, আর ওই 18টা সন্তান একই রাত্রে মারা যাবে। আর ওই 18 সন্তান মরে হবে 18 নালা, সেদিনও যাবে না তোর ওই পুত্র শোকের জ্বালা। আর তৃতীয় জন্মে যাবি তুই নদিয়া নবদ্বীপে সচী মাতা হয়ে, তোর পরপর 8টা কন্যা সন্তানের মৃত্যু হবে। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাস ধর্ম নিয়ে চলে যাবে। শেষে যে নিমাই আসবে তোর একমাত্র সম্বল, সেই নিমাইও তোকে কাঁদিয়ে চিরজনমের মতো চলে যাবে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। বলুন তো, মা কই কই রামকে তো খুব ভালোবাসতো, তবে কেন বনবাসে পাঠালেন? মা কই কই জগৎকে শিক্ষা দিচ্ছেন। মা কই কই জগৎকে কি শিক্ষা দিচ্ছে? মা কই কই জগৎকে শিক্ষা দিচ্ছ, গো জগতের জীব, তোমরা আমার হতে শেখো। আমি সামান্য রাজৈশ্বর্যের লোভে
আমার ছেলে রাজা হবে সেই লোভে, আমি রাজমাতা হব সেই লোভে, সামান্য রাজৈশ্বর্যের প্রলোভনে আমি ভগবানকে সন্তান রূপে পেয়েও তাড়িয়ে দিয়ে যেমন আমায় জন্ম জন্ম কাঁদতে হচ্ছে। আমাকে দেখে শেখো, তোমরা সামান্য একটু পড়াশোনা শিখে একটা সরকারি চাকরি পেয়ে দুতলায় বাড়ি করে দুটো গাড়ি কিনে ব্যাংক ব্যালেন্স করে অহংকার মঞ্চে বসে যেন ভগবানকে তাড়িয়ে দিও না, নইলে আমার মতো তোমাদেরও সারা জনম জনম কাঁদতে হবে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়া নবদ্বীপ ধামে গৌর হয়ে এসেছেন, হরিনামের ডালি মাথায় নিয়ে গৌর হয়ে এসেছেন। তাই বললেন, দেখো আমার গৌর এলো রে, এই সোনার নদিয়ায় ওলো ধ্বনি। বা শঙ্খের ধ্বনি, ওই শব্দ শোনা যাই আমাদের গৌরে এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় হলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় ওলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যাই আমার গৌরে এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় হলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, ওই না গৌরী এলো রে, আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, ওই না গৌরী এলো রে, আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া ওলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যাই আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় হলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়, 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 গোল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় হলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়া ওলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমার গৌর এলো রে, তাই সোনার গৌর নদিয়ায় হরিব। ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। গৌর হয়ে এসেছেন। এই যে রামচন্দ্র রামরূপে আসার আরো একটা বড় কারণ হচ্ছে অহল্যা উদ্ধার। যখন রামচন্দ্র মিথিলায় যাচ্ছিলেন, সঙ্গে গুরুদেব, বিশ্বামিত্র এবং লক্ষ্মণ তিনজনকে নিয়ে যাচ্ছে, যেতে 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 হঠাৎ দেখছে একটা নারী মূর্তি, ঘোমটা দেওয়া কিন্তু পাথর, একজনা বসে আছে। তো রামচন্দ্র গুরুদেবকে জিজ্ঞাসা করেছিল, বিশ্বামিত্রকে, হে গুরুদেব, এই নারী মূর্তি ঘোমটা দেওয়া ইনি কে? তখন বিশ্বামিত্র মুনি বলেছিলেন, উনি গৌতম মুনির স্ত্রী, ওনার নাম হচ্ছে অহল্যা। অভিসম্পদে উনি পাশানি হয়েছেন, কিন্তু কোন অভিসম্পদে হয়েছে আমি সেটা বলবো না, বললে অনেক দেরি হয়ে যাবে, ওটার বলছি না। অভিসম্পদে পাথর হয়ে আছে। কি করলে উদ্ধার হবে? তোমার চরণের স্পর্শে। রাম বলল, অসম্ভব। কেন? একে মুনির পত্নী, তাতে আবার ব্রাহ্মণের কন্যা, আমি চরণে স্পর্শ করতে পারবো না। ভগবানেরও অপরাধের ভয় ছিল, কিন্তু আমাদের তা নাই। তখন বিশ্বামিত্র মুনি মনে মনে ভাবলেন, ছলে বলে কলে কৌশলে যদি এই জন্মে না মাকে উদ্ধার করা যায়, তবে মা তো আর উদ্ধার হবে না।
তাই বিশ্বামিত্র মুনি মনে মনে ভাবছে, আমি রামকে বলবো, রাম তুমি যদি চরণ স্পর্শ না করো, অন্তত তুমি এক কাজ করো, মূর্তিটাকে প্রদক্ষিণ করো। আর রাম যখন মূর্তিটাকে প্রদক্ষিণ করবে, আমি পবনদেবকে ডাক দিয়ে বলবো, হে পবনদেব, তুমি এসে রামকে এমনভাবে ফেলবে যেন প্রভুর চরণটা আমার মায়ের গায়ে লেগে যায়। তাই বিশ্বামিত্র বললেন, রাম তুমি যদি চরণ স্পর্শ না করো, এক কাজ করো, মূর্তিটাকে প্রদক্ষিণ করো। তাই রাম যাই মূর্তিটাকে প্রদক্ষিণ করছে, সেই সময় বিশ্বামিত্র মুনি পবনদেবকে ডাক দিয়েছে, হে পবনদেব আপনি এখানে আসুন। এখানে সে এমনভাবে রামকে ফেলো যেন রামের চরণটা মায়ের গায়ে লেগে যায়। যেই বলেছে, পবনদেব বিশাল গতিতে এসে রামকে এমনভাবে ফেলেছে, রামের চরণটা মায়ের গায়ে লেগে গিয়েছে। যেই গায়ে লেগেছে, অহল্যা পাশানি মানবিনী হয়ে গেছে। এবার মা ঘোমটা দিয়ে রামের কাছে এসে দাঁড়িয়েছে। রাম বলল, মা আমার কাছে তুমি কিছু চাও। তখন অহল্যা বলেছিল, প্রভু গো, যদি তোমায় দিতেই হয় তবে আমি যেন এমন অভিসম্পদ জনম জনম পাই। কেন? লোকে আমার কাছে গাড়ি বাড়ি ধনৈশ্বর্য চাই, তুমি অভিসম্পদ চাইছো কেন? না প্রভু গো, যে অভিসম্পদে তোমার চরণ মেলে, ওই অভিসম্পদ ছাড়া আমি আর কিচ্ছু চাই না, ওই অভিসম্পদই আমার চাই। এ কথা কুন্তিও বলেছিল, হে কৃষ্ণ আমি গাড়ি বাড়ির সুখ ঐশ্বর্য চাই না, আমাকে যতবার পৃথিবীতে জন্ম দিবি, আমাকে দুঃখ কষ্ট যাতনা লাঞ্ছনা দিয়ে জন্ম দিবি, ঐশ্বর্য করলে জন্ম দিবি না। কেন? বিষয় থাকতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানিহ নিশ্চয়। তাই অভিসম্পদ আমি জনম জনম পেতে চাই। এই যে দশরথের ছেলে রাম, তারা চরণ স্পর্শে পাশানিয়ে মানবিনী হয়েছে, এটা চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। এবার মিথিলায় যাওয়ার জন্য যে নদী পার হবে, ওই খেয়াঘাটের যে মাঝি, তার নাম মাধব। এই মাধব মাঝের স্ত্রী মাধবকে বলছে, শোনো স্বামী, আমি কিন্তু সতী নির্ভর করতে পারবো না, এই আমি বলে দিলুম। আজকালকার বউরা নিজের স্বামীরে বাঘের মুখে পাঠাবে, কিন্তু সতীনীর কাছে ছাড়বে না। আমি কিন্তু সতী নির্ভর করতে পারবো না। মাধব বলে, কেন? আরে ওই যে দশরথের ছেলে রাম, তার চরণের স্পর্শে নাকি একটা পাথর মেয়ে হয়ে গিয়েছে, তা তুমি যদি ভুল করে তাকে তোমার নৌকায় তোলো, তাহলে তার চরণের স্পর্শে তোমার নৌকাটা মেয়ে হয়ে যাবে, আর মেয়ে হলে তোমার বিয়ে করতে হবে। আমি কিন্তু সতী নির্ভর করতে পারবো না, আমি বলে দিলাম। ভালো, ও খেয়াঘাটে এসে বসেছে, ওর বউ বলে দিয়েছে, এটা মনে আছে, পরিচয় নিয়ে পার করবে। এমন সময় রাম এসে ডাক দিয়েছে, ও মাঝি আমাকে একটু পার করে দেবে? চমকে উঠেছে মাধব মাঝি, কে? কি আমায় ডাকলে? এমন হৃদয় স্পর্শ করা সুর আগে তো কেউ আমায় ডাকেনি। এমনভাবে কে আমায় ডাকলে? বিশ্বামিত্র মুনি বললেন, আমরা। ও আপনি বিশ্বামিত্র মুনি? বায়ে লক্ষণ আর ডায়ে রাম। তখন মাধব বললেন, ও তুমি সেই রাম? কেন? না তোমার চরণ স্পর্শে নাকি একটা পাথর মেয়ে হয়ে গেছে, তোমার চরণ স্পর্শে যদি আমার নৌকা মেয়ে হয়ে যায় তবে আমার বিয়ে করতে হবে। আমার বউ আমারে বলে দিয়েছে ও সতী নির্ভর করতে পারবে না। তখন রাম বলছে, তাহলে উপায় কি? তখন মাধব মাঝি বলছে, শোনো একটা উপায় আছে। কি? আমি জল ছেঁচি যে কাঠের বাক্স, ওই কাঠের বাক্সটার ওপরে তুমি দাঁড়াও, তোমার চরণটা ধুয়ে দেওয়ার পরে তারপরে তোমাকে নৌকায় তুলব। তাই জল ছেঁচে যে কাঠের বাক্স, তার উপরে রামচন্দ্র দাঁড়িয়েছে। গঙ্গার জলে না চরণ ধোয়াবে, তো চোখের জলে রামচন্দ্রের চরণ দুটো ধৌত করে দিচ্ছ গো প্রভু। যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি কোটি জন্ম সাধনা করে যে চরণ পাই না, সেহেন বিরিঞ্চিত বাঞ্ছিত ধন ভবের আরাধ্য দেবতা পতিত পাবন ভুবন মঙ্গল শ্রীরাম আমার কাঠের বাক্সের ওপরে দাঁড়িয়েছ, একটু দাঁড়াও না প্রভু, আমি একটু প্রাণ ভরে তোমার ওই ভুবন মঙ্গল রূপখানা দর্শন করতে চাই। এই মাধব মাঝি পূর্বজন্মে ছিলেন একটা কচ্ছপ। ভগবান যখন অনন্ত নাগের পিঠের ওপর শয়নে ছিলেন,
কচ্ছপ অনন্ত নাগের পিঠের ওপরে উঠে প্রভুর ওই লাল টুকটুকে চরণটা দেখে বলেছিল, প্রভু যদি একটু তোমার ওই চরণখানা ছুতে পারতাম। এই বলে যে চরণটা ছুতে যাবে, লক্ষ্মী দেবী দেখতে পেয়ে কচ্ছপটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তখন কচ্ছপটা কেঁদে বলেছিল, প্রভু তাহলে মানুষ ব্যথিত কি তোমার চরণ কেউ পাবে না? তখন ভগবান বলেছিলেন, হ্যাঁ, আগত ত্রেতা যুগে রাম অবতারে আমি রাম হয়ে যখন পৃথিবীতে যাব আর তুমি হবে মাধব মাঝি, সেই দিনে তুমি আমার চরণ ধৌত করে দিতে পারবে। তাই চরণ ধৌত করে রামচন্দ্রকে আর কোলা করে কোলে তুলে নিয়েছে। বলছে আমার রামের সঙ্গে কোনো শত্রুতা নেই, রামের বাপেরও কোনো দোষ নেই, রামের বংশের দোষ নেই, কিন্তু রামের পায়ে দোষ আছে। তাই ওই পা নৌকায় লাগানো যাবে না। তাই রামচন্দ্রকে আর গোলা করে কোলে তুলে নিয়ে এসে নৌকায় বসিয়ে পা দুটো গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। যেই গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে সেই গঙ্গা এতদিন পর তার বিশ্বপিতার চরণ পেয়েছে। বলো আরে কি গঙ্গা থাকতে পারে, আর কি গঙ্গা থাকতে পারে, আর কি গঙ্গা থাকতে পারে, আর কি গঙ্গা থাকতে পারে, ছুটে এসে চরণ বুকে ধরে, আর কি গঙ্গা থাকতে পারে, ছুটে এসে চরণ বুকে ধরে, আর কি গঙ্গা থাকতে পারে। তাল তরঙ্গায়িত হচ্ছে। মাধব মাঝি বলছে, আমি বলেছিলাম ওটা রামের দোষ নয়, রামের চরণের দোষ। এইবার পার করে দেওয়ার পরে রাম মাঝির কাছে বলছে, মাঝি আমি তোমার নৌকায় পার হলাম, কিন্তু আমার কাছে তো কোনো কড়ি নেই। তখন মাধব মাঝি বলেছিল, প্রভু আমি কথা দিচ্ছি আজ আমি তোমায় পার করে দেব, কোনো কড়ি নেব না, কিন্তু কথা দাও যেদিন আমার ভব পারে যাওয়ার সময় হবে সেদিন তুমি আমায় পার করে দেবে। রাম বলেছিল, আমার মতো আকুল পুরাণে ডেকো, আমি তোমাদেরকে পার করে দেব। মাধব মাঝি বলেছিল, না প্রভু, সংসারে স্ত্রীপুত্র মায়ার চাপে পড়ে যদি আমি তোমায় ডাকতে ভুলে যাই, তুমি আমায় কথা দাও সেদিন আমায় ডেকে ডেকে করে করে দিও, আমায় ডেকে ডেকে পার করে করে দিও, যেদিন আমার সময় হবে, আমায় ডেকে ডেকে পার করে দিও, ভব প্রভু। পারে যাওয়া সময় হবে, আমায় ডেকে ডেকে পার করে দিও, এই নয় আমার যেদিন যাওয়ার সময় হবে, প্রভু আমায় ডেকে ডেকে পার করে দিও। রামচন্দ্র কথা দিয়েছিলেন। তাই যখন রামচন্দ্র নেমে চলে গেলেন, পেছনের দিকে তাকিয়ে কি দেখলেন? যে কাঠের তরিটা স্বর্ণ তরিতে পরিণত হয়েছিল। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন কলিহত জীবের দুর্দশা দর্শন করে, গৌর হয়ে নদিয়ায় এসেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিয়ে। তাই যে নাম করলে
মানুষের ভবসাগর পার হওয়ার ভয় থাকে না, সেই নাম কি একটু গাওয়া যাবে মা? আচ্ছা, তোমাদের কি বদন নাই, মানে মুখ নাই? গাইবেন তো? একটু সবাই মিলে জোরে হ্যাঁ না কি বলুন। তাহলে একটু সবাই মিলে উলুধ্বনি দিন তো। চলো সবাই মিলে আমরা গাইব, কেমন? হাত দুটো তোলো, সবাই তোলো। চলুন সবাই মিলে গাইব, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আস্তে বা। আচ্ছা দাদা, যারা পেছনে বসেছিল ওনারা গাইবেন না? আপনারা গাইবেন না? এদিকের মায়েরা সবাই মিলে চলুন সবাই মিলে গাইব। হরে কৃষ্ণ একতালে গাও। হরে রাম আস্তে, যার গলায় যত জোর আছে জোর নিয়ে বলো। হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ এদিকে, হরে রাম রাম। ওইভাবে গাইলে হবে না, হাতে তালি দিয়ে গাইতে হবে। হাত তোলো, সবাই মিলে তোলো। যাদের যাদের হাত আছে তোলো, যাদের হাত নেই তোলার দরকার নেই। হাত তোলো, এবার এক তালি মারবে, কেমন? হরে কৃষ্ণ হরে রাম রাম গাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে
হরে কৃষ্ণ হরে তাই কৃষ্ণ, গৌর হরি কৃষ্ণ বল। হরে 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 রাম 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 হরে হরে। বলুন সচিনন্দন গৌর হরি কি জয়। বাহ। তো এই যে কৃষ্ণ নাম আপনারা গাইলে, এই নামে যদি দুফোঁটা চোখের জল ফেলা যায় কিংবা কাঁদা যায়, দেখবেন আপনি বাড়ি গিয়ে আবার মনে হবে কালকে আবার একটু কীর্তন শুনতে যাব। কেন না, ওখানে বসে বসে একটু কাঁদবো, চোখের জলে ভাসবো। কিন্তু যদি মেয়ের বাড়ি যান, মেয়ের শ্বশুর মানে আপনার কি হবে? বেয়াই, ওই যা হোক একটা হবে। যদি আপনার কাঁদায় কিংবা চোখের জল ফেলে, মনে হবে ভিটে আর পা দেবো, একদম না। মনে হবে। কিন্তু হরিনামে কাঁদলে মনে হবে আমি আবার কাঁদবো। তাই আর বিলম্ব নয়, চলো যাই, এবার আমরা লীলার ভেতরে প্রবেশ করব। চাচর চিকুর চূড়ার টলনে, চাচর চিকুর চূড়ার টলনি, চাচর চিকুর চূড়ার টলনে, চাচর চিকুর চূড়ার টলনি, হাতে চাপার কলি, চাচর চিকুর চূড়ার টলনি, হাতে চাপর কলি। আমার চূড়ার সৌরভে জগৎ মাতিল, চূড়ার সৌরভে জগত মাতিল, চূড়ার সৌরভে জগৎ মাতিল, চূড়ার সৌরভে জগত মাতিল। ঝাঁকে ঝাঁকে ওরে অলি, ঝাঁকে ঝাঁকে ওরে অলি। আবার চূড়ার সৌরভে জগত মাতিল, চূড়ার সৌরভে জগত মাতিল। ঝাঁকে ঝাঁকে ওরে ওলে, ঝাঁকে ঝাঁকে ওরে ওলি। সুরধনির তীরতি মনোহারে বিহারে গৌরাঙ্গ রায়, দিনহীন জনে গৌরাঙ্গ পাইবে এদা ষোলো চনে গায়। আমার এদা ষোলো চনে কহে এইবার লীলা প্রকাশ হলো এদা সলোচনে কহে এইবার লীলা ও প্রকাশ হলো এ দাসলোচন। ঝাঁকি ঝাঁকি তিন্নি তাকিতা গড়গড় তাকি তাকি তিন্নি তাকিতা গড়গড় তাচ্চাও তিন্নি তাকিতা গড়গড় তাচ্চাও তিন্নি তট 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 গু গু রট রট ধপট ধপট মৃদঙ্গ বাজত দীর্ঘ দীর্ঘ চম চম দ্রগন দ্রগন যাও দ্রগন দ্রগন যাও দ্রগন দ্রগন। धा धा ते धा ते तेरे तेरे धा धा ते धा ते तेरे तेरे धा धा ते काट ते गिग तेरे खेरे दागे के दागे ने धा छा काट ते गिग तेरे खेरे दागे के दागे ने धा छा काट ते गिग तेरे खेरे दागे के दागे ने धा ते धा धा ते धा ते तेरे तेरे धा धा ते धा ते तेरे धा धा ते काट ते गिग तेरे खेरे दागे के दागे ने धा छा काट ते गिग तेरे खेरे दागे के दागे ने धा छा काट ते गिग तेरे खेरे दागे के दागे ने জনে কহে এইবার লীলা প্রকাশ হলো এ দাসলোচন। घेरे घेना जा घेरे घेना जा घेरे तकटी जाऊती जाऊ तेरे खिटी तेरे खिटी तकटी जाऊती जाऊ तेरे खिटी तेरे जाऊती जाऊ तेरे खिटी तेरे तक तक तेरे तेरे खटा तक न तक दगत दगत धी 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 तर 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 धैन धैन दादिन तेरे जाओ दादिन तेरे जाओ दादिन तेरे घटा दा धैता खेटते निता खेटते इता खेटता तैता खेटते नि खेटते नि खेटते नि धरे खेटा घेनते नि दादा धनता खेटते रे खेटते रे तेरे खेटा गे रे खेटता ता तेने ता खेटते रे खेटते रे तेरे खेटा गे रे खेटा नि कता को तेरे खेटा घेर घेना गे गिना জনে কহে এইবার লীলা প্রকাশ হলো এ দাসলোচনে কহে এইবার লীলা প্রকাশ হলো রাধে। দাসলোচনে কহে এইবার লীলা প্রকাশ হলো এদা ষোলো চনে কহে
প্রকাশ হলো এটা সলোচনে কহে এইবারে লীলা প্রকাশ হলো এদা সলোচনে কহে এবার লীলা এদা সলো মনে কহে এইবারে লীলা প্রকাশ হলো এদা সলোচনে কহে এবার লীলা প্রকাশ হলো এদা সলোচনে কহে এইবারে লীলা প্রকাশ হলো এদা সলোচনে কহে এবার লীলা প্রকাশ হলো এদা সলোচনে কহে এবারে লীলা প্রকাশ হলো এদা সলোচনে কহে এবার লীলা প্রকাশ হলো এদা সলোচনে সলোচনে কহে এবারে লীলা প্রকাশ হলো এদা সলোচনে কহে এবার লীলা প্রকাশ হলো হরে দর্শল জনে রাধে জনিতায়। এতক্ষণ আমরা নবদ্বীপ ধামে ছিলাম, এবার প্রবেশ করবো আমরা বৃন্দাবন ধামে। বলুন সচিনন্দন গৌর হরি কি জয় সচি মাতা কি জয় ভক্ত বৃন্দ কি জয় বাড়ির গৃহকর্তা কি জয় আপন আপন গুরু চরণ কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় জয় জনিতায় গৌর হরি। হরি বল। চলুন যাই, ছোট্ট একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবন ধামে প্রবেশ করব। কেমন? রাধে। ওরে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গির গোবর্ধন। রাখালে রাজা বলে দে না, রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গে গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড হেরে গোবর্ধন। ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যা, কেশি ঘাটার বংশী বন আছে শ্যামরা, ভাগবতী সে যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বট আছে শ্যামরায়। বাঁশরি বাঁশরি বাজাই রে কালা সরি বাজাই, বাঁশরি বাজাই রে কালা রাত সারা, বাঁশরি বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। বলো রাধে 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 বলো রাধে 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 राधे 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 वृंदावन में राधे राधे राधाकुंड में राधे राधे श्यामकुंड में राधे राधे गोवर्धन में राधे राधे नंदगांव में राधे राधे बरसोना में राधे राधे जाबाट में राधे 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 राधे। বলুন তোমার বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে বলে রাধে রাধে রাধা রানী কি
চলুন আমি যা বলবো আপনারা পরে রাধে রাধে বলবেন, কেমন? বলো রাধে রাধে, বলো রাধে রাধে। পেছনের দিকে এদিকে হচ্ছে না, বলো। তোমাদের আবার হলো কি? এই সামনের মায়ের আমার খুব ভালো। আপনারা উপোস করেছেন নাকি? কাল তো একাদশী চলে গিয়েছে, লজ্জা পাচ্ছে। জোরে বলো রাধে রাধে। এখানে এত ভক্তরা আছে, সবাই মিলে যদি বলে মাইক পর্যন্ত হার মানবে না। জোরে বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, राधे राधे। বৃন্দাবন মে রাধা কুণ্ড মে দেখবেন শাশুড়ি বৌমার মধ্যে যখন ঝগড়া হয়, এখানে হয় কি? না না, এখানে হয় না, শাশুড়ি বৌমায় ঝগড়া হয় না। এখানে শাশুড়ি বৌমা ঝগড়া হয় না, একদম হয় না। চুপ করো, হয় বলছে। ও হয়? হ্যাঁ, ওরে বাবারে, জয়নি তাই। ঝগড়া সব জায়গায় হয়। ও আপনাদের এখানে হয়তো একটু কম, আমাদের এখানে হয়তো একটু বেশি। ও ঝগড়া হবে, তো এই ঝগড়ার সময় যেমন কোমরের আসন গুজে নিয়ে ঝগড়া হয় না, ওই সময় যেমন আওয়াজ বার করেন, ওরাম জোরে একটু আওয়াজ বার করুন তো। রাধে রাধে, রাধে রাধে। বৃন্দাবন মে রাধা কুণ্ড মে, কি হলো? জোরে বলো রাধে রাধে। বাবারা বলো রাধে রাধে। আমি দেখি তো এখানে বাবাদের গলার জোর বেশি না মায়েদের গলার জোর বেশি? আছে, প্রচুর বাবা আছে। আমি মায়েদেরকে চুপ থাকতে বলবো, কেবল বাবারা বলবেন, বলবে না, কেবল বাবারা বলবেন, কেমন? বলো রাধে রাধে। বলো রাধে রাধে। এবার বাবারা চুপ থাকুন, কেবল মায়েরা বলবেন, একটু জোরে বলবেন, কেমন? রাধে রাধে, রাধে রাধে। সবাই বলো বৃন্দাবন মে। সবাই হাত তোলো, তোলো তোলো তোলো, সবাই তোলো তোলো। এবার তালি মারবে। রাধে রাধে, राधे राधे। वृंदावन में राधा कुंड में श्याम कुंड में गोवर्धन में नंदोगांव में राधे राधे, बरसोना में राधे राधे, जावट में राधे राधे, अली गली में राधे राधे, धनगाली में राधे राधे, बंगाली में राधे राधे, राधे राधे, राधे राधे, तालवन में राधे राधे, कमलवन में राधे राधे, विधुवन में राधे राधे, गुंजवन में राधे राधे, বাবারা বললো राधे राधे, মায়েরা বললো राधे राधे, সবাই বললো राधे राधे, প্রেম সে বলো, राधे राधे, জোরসে বলো, राधे राधे, আরো জোরে, राधे राधे, আরো জোরে। राधे राधे, পাচ্ছি না। राधे राधे, রাধে 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 বরসানে वाली रात, राधे राधे, राधे बरसाने वाली राधे, राधे राधे, राधे बरसाने वाली राधे, রাধে 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 বরসানে वाली राधे, राधे राधे, राधे बरसाने वाली राधे, রাধে 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 বরসানে वाली राधे, राधे राधे, राधे बरसाने वाली राधे, রাধে 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 রাধे রাধে 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 राधे राधे, 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 राधे 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 राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे। बोलो राधा रानी की जय, बाके बिहारी लाल की जय, वृंदावन धाम की जय, जय जनिताई गौर हरि बोल। हरि बोल। জনিতাই পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে
আছে গোবিন্দের যে অপ্রাকৃত অহৌতকে লীলা আমরা আস্বাদন করব। যে লীলা আস্বাদন করতে আমরা ব্রতী হয়েছে আপনারা শুনবেন। এই লীলাটির নাম বৃন্দাবন নন্দনন্দন মা যশোদা হৃদয় রতন একটা কৃষ্ণ ছিল, আর একটা কৃষ্ণ রেডিমেড তৈরি হবে। অতএব যে লীলাটি আমরা আস্বাদন করব, লীলাটির নাম হচ্ছে বৃন্দাবনের দুই কৃষ্ণ। দেখে আপনারা রায়রা খালা বলতে পারেন বা গোপী গোষ্ঠও বলতে পারেন। আমার গোবিন্দ আসতে শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখাকে নিয়ে কেন বুঝি না। গোবিন্দ শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখাকে নিয়ে আমার কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছেন, আর রাধারানী আমার অট্টালিকার উপরে বসে আছেন। কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে প্রাণ ভরে দর্শন করব। এখানে মহাজন পদখানা লিখেছেন কি, ওই অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামরূপ খানে। ওরে সখী রে ওরে মরমিয়া রে ও গই অট্টালিকা পরি আবার বসিয়া কিশোরী আবার ভাবিছে সে রূপখানি। আবার শ্রীদাম সুদাম ভাইয়া বলরাম আবার শ্রীদাম সুদাম ভাইয়া বলরাম করত হিবে নোর ধ্বনি করত হিবে ধনে। আবার শ্রীদাম সুদাম ভাইয়া বলরাম শ্রীদাম সুদাম ভাইয়া বলরাম করত হিবে নোর ধ্বনি আবার করত হিবে নোর ধ্বনি। বলুন তো আরে কি বাজিনি ইয়া মান করিবার আরে কি বাজনি ইয়া মা করিবার আরে কি বাজিনি ইয়া মার করিবার আরে কি বাজিনি মার পরিবার আরে কি বাজিনি আমার করিবার আরে কি বাজিনি মার পরিবার আরে কি বাজিনি যিনি আমার করিবার আরে কি বাজিনি যিনি আমার পরিবার আরে কি বাজিনি যিনি আমার করিবার আরে যিনি আমার করিব রসের ধর ধর ও ও
ধর রসে ধর ধরয়া আমার গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ সুন্দর রসে ধর ধরয়া আমার গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ সুন্দর আরে যিনি আমার করি যিনি আমার করিবার গমন অবগমন আর যিনি আমার করিবর যিনি আমার করিবর গমন গমন মন ধর বলে রসের নাটুয়া রসের নাটুয়া ওগো রসের নাটুয়া রসের নাটুয়া আমার গৌরী পিন দিয়া রসের নাটুয়া ওই আমার গৌরে পিনতিয়া রসের নাটুয়া আমার সজি মায়ের দুলালিয়া রসের নাটুয়া সত্যি মায়ের তুলালিয়া রসের নাটুয়া সজে বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া রসের নাটুয়া কৃষ্ণ প্রিয়ের প্রাণ বধুয়া রসের নাটুয়া ওগো নাগরিকগণের কমদ বধুয়া রসের নাটুয়া ওই নাগরিকগণের কমদ বধুয়া রসের নাটুয়া উজ্জ্বল নীলকান্ত মণি রসের নাটুয়া ওই উজ্জ্বল নীলকান্ত মণি রসের নাটুয়া আমার ভাবনিধি গৌর হরি রসের নাটুয়া ওই ভাবনিধি গৌর হরি রসের নাটুয়া আমার গৌর হরি রসের নাটুয়া ওই আমার গৌর হরি রসের নাটুয়া যে আর কারণই আমার গোরা রসের নাটুয়া আর কারণ ওই আমার গোরা রসের নাটুয়া আমার গোরা রসের নাটুয়া আমার গোরা রসের নাটুয়া আমার গৌর হরি রসের নাটুয়া ওই আমার গৌর হরি রসের নাটুয়া আমার গৌর একবার পুরাব কথা স্মরণ করি আমার গৌর হরি পুরা তাই গৌর হরি আমার গৌর হরি পুরাব কথা স্মরণ করি আমার গৌর হরি পুরাব কথা স্মরণ করি আমার গৌর হরি পুরাব কথা স্মরণ করি আমার গৌর হরি দেখো দেখো রসের নাটুয়া রাধে জনিতাই রাধেশ্যাম শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত অভ্যাগত এবং গ্রামবাসীর চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। যারা আমার রাধা গোবিন্দের গৌরী নিতায়ের রাতুল চরণে আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে প্রণাম জানাই আজ আমি জানাদের জন্য আপনাদের মতো ভক্ত সম্মুখে হরি কথা কৃষ্ণ কথা গোবিন্দের লীলা কথা বলতে পারছি। তাঁরা হচ্ছেন আমার পিতা এবং মাতা।
তানাদেরকে জানাই সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়ের চরণে, এবং তারপরে প্রণাম জানাই আমার শিক্ষাগুরু সুনামধন্য কীর্তনিয়া শ্রী রাধাপদ ঘোষ মহাশয়ের চরণে, এবং আপনাদের মতো ভক্তদের চরণে কীর্তন জগতের সবচেয়ে কনিষ্ঠাতম কীর্তনিয়া আমি দীপান্বিতা কৃষ্ণদাসী ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায় গৌরগোপাল সম্প্রদায়ের তরফ থেকে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে মা, আমি তো সামান্য কলিহত যে, যার মধ্যে নাই কোনো কৃষ্ণ ভজন, যার মধ্যে নাই কোনো কৃষ্ণ সাধন, যে জানে না কিভাবে আমার গোবিন্দ চরণে একটা তুলসী পত্র অর্পণ করতে হয়, যে হা নিতাই বলে কাঁদতে পারে না, হা গৌর বলে দুফোঁটা চোখের জল ফেলতে পারে না, সে কেমন করে আপনাদের মতো ভক্ত সম্মুখে বলবে ভগবানের সেই মধুর নাম? কারণ সে হেন বগার সমুদ্রবদ্ধ, এবং সমুদ্রের ভিতরে লুকিয়ে রয়েছে গোবিন্দের শীতত্রূপী রত্ন। আমার মতো একজন অনুপযুক্ত ডুবুরির পক্ষে সম্ভব নয়, ঠিক আছে? সমুদ্র গর্ভ থেকে সে তত্রূপী রত্নকে তুলে নিয়ে এসে আপনাদের সামনে প্রচার করব। তবে মা পারি, আপনাদের মতো ভক্ত পদধূলা মাথায় নিয়ে, গৌর গোবিন্দের আশীর্বাদ মাথায় নিয়ে, আমার শ্রী গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করব আমি আমার গোবিন্দের সেই মধুর নাম। নিতাই গৌর সুতনাথ প্রেমানন্দে হরি বল। হরি বল। শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর শ্রী সচির নন্দন আমার বৃন্দাবন ধাম পরিত্যাগ করে কলির অনাচারী, অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী জীবকে উদ্ধার করার প্রত্যাশায় ভগবান গোলক বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করে শ্রীধাম নবদ্বীপ ধামে গৌর হয়ে এসেছেন। বৈষ্ণব কবি বলছেন ভগবান এসেছেন তিনটি কারণে। কি? কইছেন রাধা প্রেমা, কইছেন মাধুরীমা, কইছেন সুখে তুহু ভোর। এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইনু ময়ূর। তাই ভাবিয়া দেখিনু মনে শ্রী রাধার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা প্রেম গুরু করি, রাধা ভাব কান্তি বাহিরে ধরি, আমি নদীয়াতে হব উদয়। এটা পূর্ব প্রতিশ্রুতি ছিলেন। এর আগে যতবার ভগবান এসেছেন তিনি পূর্বাভাস দিয়ে আসেননি। সেই আমি যে কথাটা বলছি ইকো না হয় বাইরের কথা এখানে আসছে, কথার রেশ থাকছে না, বলো কথার কোনো রেশ নেই, কথার রেস নেই, পুরো প্লেন হয়ে আছে। একটু দেখুন। রাধে জনিতায় একটু চেষ্টা করুন। এর আগে যতবার ভগবান এসেছেন পূর্বাভাস দিয়ে আসেননি যে আমি রাম হয়ে যাচ্ছি কিংবা আমি কৃষ্ণ হয়ে যাচ্ছি, কিন্তু কৃষ্ণ যে গৌর হয়ে আসবে এর প্রমাণ হাজার হাজার বছর আগে গ্রন্থে লিপিবদ্ধ করা ছিল। নারদীয় পুরাণে, গরুড় পুরাণে, স্কন্ধ পুরাণে, বায়ু পুরাণে তিনি লিখেছেন আমি গৌর হয়ে নদিয়ায় যাব। কখন গৌর হয়ে নদিয়ায়